প্রচণ্ড গরমে আজকে সবাই মিলে ছোটোবেলার সেই আইসক্রিম খেলাম, যেটা খেয়ে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তবে গরমটা একটু বেশি, প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে সবাই বেশি বেশি করে পানি খাবেন, শরবত খাবেন। তো যাই হোক, সকালবেলায় আজকে পিঠা বানাবে। আর এইটা মাংসের পিঠার এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো মাংসটাকে একদম সিদ্ধ করে তারপর রান্না করা হয়েছে। আর গরুর মাংসে খুব বেশি তেল হয়, ওই জন্য তেলটাকে একদম সরিয়ে তারপর শুধু মাংসটাকে আলাদাভাবে এভাবে করে নিয়েছে। তো তারপর পিঠাগুলো বানিয়ে এভাবে তেলে ভেজে নিয়েছে, আর একদম মুচমুচে করে ভেজে নিয়েছে। আর প্রতিবার কোরবানির ঈদে আমাদের এই পিঠাটা বানাবেই মাস্ট, খুব মজা হয় মুচমুচে। তো যাই হোক, তারপর প্রচণ্ড রোদ উঠেছে, আর এই রোদে আইসক্রিম না খেলেই নয়। তো আলিফা আমাকে ডাকতেছে, বলতেছে আইসক্রিম নিয়ে আসছে, আইসক্রিমওয়ালা চলে আসছে। তো সবাই মিলে এখন আইসক্রিম খাবো। আর ছোটোবেলায় এটা আমরা খুব বেশি খেতাম। স্কুলে গেলেই গরমের দিনে আইসক্রিম তো খেতামই। এই ধরনের আইসক্রিমগুলো খুব কম পাওয়া যায় এখন। গ্রামে যারা নিয়ে আসে এভাবে আইসক্রিমওয়ালারা, তো এইখান থেকে আর কি পাওয়া যায়। আর এই আইসক্রিমটা খেয়ে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। আমরা 1 টাকা দিয়ে খেতাম এই আইসক্রিমগুলো, বাট এখন 10 টাকা হয়েছে। তো যাই হোক, তারপর সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। আর আলিফা তো অনেক খুশি হয়ে গেছে। তো আলিফা বলতেছে যে কোন আইসক্রিম খাবে। তো আমি বললাম এখানে কোন পাওয়া যাবে না, এখানে সব এইগুলো আইসক্রিমই আমরা সবাই খাচ্ছি। তো এটা দেখে ও আবার খুব এনজয় করে খেলো। আর এই যে দেখুন আলিফার অবস্থা, মানে ও তো আইসক্রিম নিয়ে ওর পুতুলকেও খাইয়ে দিচ্ছে, বলতেছে যে ওর পুতুলকেও খাওয়াবে। আর ওর হাতে একদম লেগে মানে কীরকম একটা অবস্থা হয়েছে। আর আলিফা খাচ্ছে আইসক্রিম, আর এটা দেখে অলিদও খাবে। তো অলিদের মুখের অবস্থাও বেশ দেখতে হয়েছে। আচ্ছা, আসলে বাচ্চারা আইসক্রিম পছন্দ করে বেশি। তো আমরা সবাই আইসক্রিম খেলাম। আর তারপর আমার ভাতিজি ফোন দিল, বলতেছে আম্মাকা করেছে, তো ওদের বাড়িতে গিয়ে আম্মাকা খেয়ে আসতে। আর ওইখানে আরও অনেকেই ছিল, তো ভাবলাম যে আম্মাকে খেয়ে আসি। তো আমি যাচ্ছি, আর আলিফাকে দেখলাম ও আবার ওর আপিকে নিয়ে তারপর দোকানে গিয়েছিল। তো ওইখান থেকে আবার ওই যে আইসক্রিমের মতোই এটা কি একটা নিয়ে আসছে, ওইটাও ঠান্ডা জাতীয় আর কি, আইসক্রিমের মতো। তো ওইটা আবার খাচ্ছে। তো আমি বললাম একটু আগে আইসক্রিম খেলে এখন আবার এটা গিয়ে নিয়ে আসছে ওর আপির সাথে। তো তারপর ওই তো আম্মাকা খেতে চলে আসলাম। আর আম্মাকাটা দেখতে একদম মানে বোঝা যাচ্ছে পাকা আম, মানে যে যেন একদম কচলিয়ে রাখা হয়েছে এরকম। আসলে আমটা মানে আধা পাকা ছিল, তো ওই জন্য কালারটা এরকম হয়েছে। আর এখন তো সব আমই পাকা শুরু করে দিয়েছে, কাঁচা আম আসলে খুব একটা পাওয়া যায় না। তো আমরা সবাই আম মাখা খেলাম। আর আলিফা বুড়ি তো টক জাতীয় ভর্তা হলে আর কিছু লাগে না। তো যাই হোক, তারপর বাড়িতে চলে আসলাম, আর আলিফাকেও গোসল করিয়ে নিলাম। তো তারপর দুপুরের টাইম হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করব। তো মাছের ডিম বোনা করেছিল আম্মা, আর ট্যাংরা মাছ দিয়ে লাউয়ের শাক রান্না করেছিল। তারপর ছিল
গরুর মাংসের ঝুরি ভাজি এটাকে বলে। তো খাওয়া দাওয়া করলাম আমরা দুপুরে। তারপর আলিফাকে ঘুম পাড়িয়েছিলাম। তো আলিফা কিছুটা সময় ঘুমিয়েছে। তো তারপর বিকাল হয়ে গেছে, আর বিকালে আলিফাকে নিয়ে একটু হাঁটতে বের হলাম। আর আলিফাকে সুন্দর একটা জামা পরিয়ে দিলাম। ওর দাদা ঈদের সময় এই ড্রেসটা পাঠিয়েছিল। আর আলিফার সাথে অলিদ তারপর রাহিলও ছিল। তো আমরা সবাই মিলে হাঁটতে গেলাম। আর আজকে আলিফা বুড়িকে 2টা জুটি করে দিলাম। অনেক দিন একটা জুটি করা হয়, তো আজকে 2টা জুটি করে দিলাম। তো সবাই হাঁটতেছে, আর আলিফা বুড়ি তো দৌড়াদৌড়ি করবে। তো ওকে বলতেছি যে এভাবে দৌড় দিও না, পড়ে যাবে। আর ওইটা বলতেই একদম পড়ে গেছে। তো ওই যে আবার বলতেছে যে এখানে ব্যথা পেয়েছে। ও আসলে সারাক্ষণ ছুটাছুটি করে, আবার অনেক ব্যথাও পায়। তো বলতেছে যে এখানে ব্যথা পেয়েছে। তো তারপরেও ও ছুটাছুটি করবে। তো তারপর আলিফা আর অলিদ অনেকক্ষণ খেলাধুলা করলো, আর সন্ধ্যা হয়ে এসছে। আর সবাই একসাথে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম। তো তারপর বাড়িতে চলে আসলাম, আর এসে বাচ্চাদের জন্য খুব সুন্দর কেক বানিয়েছিলাম। তো বাচ্চারা খুব মজা করে খেয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, তাহলে লাইক করে সুন্দর একটি মন্তব্য রেখে যাবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।